কত পথ আমি পেরে এলাম, তবু যে আমি জাহাপনার সন্ধান পেলাম না। তাহলে কি জাহাপনা ফিরে আসবে না? জাহাপনা যদি ফিরে না আসে তাহলে তাহলে আমার এই জীবন আমি রাখবো না। আমার এই জীবন আমি ওই নদীর জলে বিসর্জন দিয়ে দেব। বেঁচে থাকার চাইতে মরাও অনেক ভালো। জাহানারা আপনি ফিরে এসেছেন জাহাপনা, আমার যে কি আনন্দ লাগছে জাহাপনা। চলেন আমরা সুখে দুঃখে প্রজাদের নিয়ে সুখে আনন্দ রাজ্য চালাই। চলেন শান্তি জাহাপনা, আমার সব সুখ যে বিলীন হয়ে গেছে। জাহানারা আমি কোথায় গিয়েছিলাম জানতে চাও? জানতে চাই। প্রজারা আমার মুখ দর্শনে অন্য জুটো নাম, তাই তো প্রজাদের মঙ্গলের জন্য আমি ওই গহীন বনে গিয়েছিলাম আমার প্রাণ বিসর্জন দিতে। আমি যখন প্রাণ বিসর্জন দিতে অগ্রসর হই, হঠাৎ এক মণিবরের ধ্যান আমি ভঙ্গ করে ফেলিবে। মণিবর আমাকে অভিশাপ দিয়ে কি বলে জানো? পুত্র সুখে আমি নাকি অনুতাপ করব। আমি পাগলের মতো হেসে বলিবি আমাদের কোনো সন্তান নেই। মণিবর কি বলে জানো? আমাদের নাকি সন্তান হবে, পুত্র সন্তান হবে। হ্যাঁ জাহানারা, আমাদের সন্তান হবে, পুত্র সন্তান। এই যে মণিবরের আশীর্বাদ। কিন্তু মণিবর আরেকটি কথা বলেছে। আরেকটি কথা কি বলেছে? তা শুনলে তুমি স্থির থাকতে পারবে না। আমি শুনতে চাই জাহাপনা। মণিবর বলেছে আমাদের সন্তানের পরমায়ু হবে মাত্র 12 দিন। না 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 না, আমি এটা সহ্য করতে পারবো না স্বামী, আমি সহ্য করতে পারবো না। মণিবরের একটি পন্থা বলে দিয়েছে। বলেছে কি বলেছে? আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনে 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। শুধু তাই নয় জাহানারা, ওই বিবাহ রাত্রে আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে। আমি পারবো না। আমার বুকের মালিককে বনবাসে দিয়ে আমি কেমন করে থাকবো? জানি জাহানারা, জানি। সেই জন্যই যে বলেছি সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না জাহানারা। কিন্তু একটি কথা ভেবে দেখো বেগম। কি কথা? তুমি এই নিরাশপুরের বেগম, নিরাশপুরের হাজারো সন্তানের জননী তুমি, হাজারো সন্তানের মা তুমি। তাই তো নিরাশপুরের প্রজাদের মুখে হাসি ফোটাতে এই আঘাত তোমাকে সইতেই হবে বেগম। তাছাড়া যে আমাদের আট করে নাম মুছে যাবে না বেগম। আপনি বলছেন আমি সহ্য করব, ঠিক আছে আপনার কথা। তবু আমি মা হতে চাই স্বামী, আমি মা হতে চাই, আমি মা হতে জাহানারা, তোমার কথায় আজ আমি আবার নতুন করে শক্তি ফিরে পেলাম। তাই বলছি তুমি একটু মহলে অপেক্ষা করো। এই খুশির সংবাদটা আমি প্রজা মহলে গিয়ে সবাইকে দিয়ে আসি বেগম, সবাইকে দিয়ে আসি। মেহরবানি আর মণিবরের আশীর্বাদ হইবে আমি পুত্র সন্তানের পিতা হতে যাচ্ছি। মহলে বেগমের প্রসবে ব্যথা উঠেছে, এখন পর্যন্ত দাসী সুখবর নিয়ে আসছে না। তবে কি বেগমের কোনো অমঙ্গল? যাবো না, ওই তো ওইদিকে দাসী ছুটে আসছে। এসো এসো দাসী, বলো দাসী তোমাদের বেগম সাহেবের কি সংবাদ?
মেহরবান খোদা তাআলা এবার আপনার মুখ পানে চেয়েছে। এবার চেয়ে দেখুন নিরাশপুরের প্রতি সাধারণ মুখে হাসি ফুটেছে। আর মেহরবান খোদা তাআলার কাছে তারা দুহাত তুলে আপনার সেই কামনা করছে। হ্যাঁ ভাই উজির, মেহেরবান খোদার কৃপায় আর মণিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আজ আমি কত আনন্দিত তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই উজির। এবার বলুন তো আমার একমাত্র সন্তানের কি নাম রাখা যায়? যা হবে না, আমি তো কোনো নাম খুঁজে পাচ্ছি না, কিন্তু কিন্তু একটি রাজ জ্যোতিষীকে ডেকে এলে তাদের নাম রাখলে ভালো হয় না? বেশ, তাহলে আর বিলম্ব না করে ডাকুন রাজ জ্যোতিষীকে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম। জাহাপনা, আপনি কি আমায় স্মরণ করেছিলেন জাহাপনা? হ্যাঁ জ্যোতিষী, আমি তোমায় স্মরণ করেছি। মেহরবান খোদার কৃপায় আর মণিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তুমি ভালো করে গণনা করে দেখো আমার একমাত্র নয়নের মণি পুত্র সন্তানের কি নাম রাখা যায়? বড় সুসংবাদের জাহাপনা, তবে আমি তো নাম রেখে দেবো, ভালো নাম, কিন্তু আমাকে এই খানিকটা সময় দিতে হবে। কেন? মানে আমার ওই পাঁচি পুঁজিগুলি একেবারে দেখে দেখতে হবে। বেশ, দেখো দেখো। আমি একটু পাঁচি পুঁজিগুলি একটু ভালো। নমস্তে সর্বধানী ইন্দ্রাণী ঈশ্বর রাজ রাজেশ্বরী, ধন্যে ধন্যে। দুর্গে দুর্গ হল তারা, দুর্গম নাসিনী, দুর্গম তারিণী, তুমি তোর দয়া, ওগো মহামায়া। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি 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 জাহাপনা, খুব সুন্দর নাম পেয়েছি। বলো। এই মহান সৃষ্টিকর্তার মেহেরবাড়িতে এবং ওই মণিবরের আশীর্বাদে আপনার এই যে পুত্র সন্তান লাভ করেছেন তার নাম হবে একাত্তর বৎসর একমাত্র সন্তান শেহজাদা মোহাম্মদ আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম হয়েছে। বাদশাহ আলিয়া কাপুরের একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। চমৎকার চমৎকার। এবার আমাকে বিদায় করুন। এই নাও জ্যোতিষী তোমার খুব ভালো। চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম। উজির আজম জাহাপনা, দেখেছেন আজ আমাদের চোখের সামনে মণিবর কেমন খিলখিল করে হাঁটছে। আমি লক্ষ্য করে দেখেছি আপনার মুখ হাসি ফুটে চাইবে, হাসি ফুটেছে এই নিরাশাপুরের প্রত্যেকটা প্রজার মুখে নিরাশাপুরের তরুলতা আজ খিলখিল করে হাঁটছে। কিন্তু ভাই উজির, যখনই মনে পড়ে যায় সেই মণিবরের কথা, মণিবর, তখনই আমার মুখ থেকে বিলীন হয়ে যায় এই আনন্দের হাসির জোয়ার। জাহাপনা, হঠাৎ করে মণিবরের কথা মনে পড়ে আপনার চোখ কেন মলিন হয়ে যাচ্ছে? বলুন, চোখে কেন জল ছল করেছে? বলুন বলুন জাহাপনা, মণিবর আপনাকে কি বলেছে? ভাই উজির, জাহাপনা, মণিবর বলেছে আমার প্রাণাধিক পুত্রের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। কি বলছেন জাহাপনা? তাহলে আমার সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে ভাই জাহাপনা। তাই তো তোমার কাছে আমার অনুরোধ, আমার এই বিশাল নিরাশাপুরের রাজ্যে প্রত্যেকটি প্রজার ঘরে ঘরে গিয়ে দেখবে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন তার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে। তার কন্যা দেবে 4
পিতা জনাব বধূ সাজিয়ে আমার এই শাহী মহলে নিয়ে আসবে, আমি তার কন্যাকে পুত্র বধূর স্বীকৃতি দিয়ে আমার এই শাহী মহলে স্থান দেব। শুধু তাই নয় ভাই উজির, যে পিতা তার কন্যাকে দান করবে আমি তার নামে এই নিরাশাপুরের অর্ধেক রাজত্ব কাগজে কলমে লিখে দেব। জাহাপনা, আপনি যে আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ মাথায় নিয়ে যাব নিরাশপুরের প্রতি সাধারণে ঘরে ঘরে যেমনি দামামি হোক না কেন, দেখবো কার ঘরে তোমার বৎসরের কন্যা আছে, আমি যে মালটা থেকে হোক না কেন আমি তাকে ধরে নিয়ে আসবো। 12 বছরের কন্যার সন্তান হইবে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। এই তো জাহাপনা, পেয়েছো ভাই উজির, জাহাপনা, 12 বছরের কন্যা পেয়েছ। জাহাপনা, আপনার আদেশ মাথায় নিয়ে গিয়েছিলাম। আমি সেই নিরাশপুরের প্রতিটি প্রজা সাধারণের ঘরে ঘরে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কারো ঘরে একটি 12 বছরের কন্যার সন্তান নয়। এ হতে পারে না উজিরে আলায়, হতে পারে না। বা আমি কি বুঝবো আমার উজিরে আলার কোন কর্ম ক্ষমতা নেই? আমার নাকি কন্যার সন্ধান করতে পারলো না। আমার ওই কন্যাকে যদি আমি খুঁজে না পাই, তাহলে আমার প্রাণাদিকে পুত্রকে আমি বাঁচাতে পারবো না। আগামী শুক্রবার আমার পুত্র শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। 12 বছরের কন্যার সন্ধান আমাকে করতেই হবে উজিরে আলামা। কোথায় পাবো, কি করে পাবো আমি কিচ্ছু জানি না। আমি চাই শুধু 12 বছরের কন্যা। জাহাপনা, মণিভর যখন আপনাকে বলে দিয়েছে এর সন্ধান একদিন হবে। জাহাপনা, মেহেরবানি খোদা তারা যখন আপনার পুত্র সন্তান দিয়েছে তার দুটি চুটি লেখে রেখেছে। জাহাপনা, আমি বলছিলাম কি আমাদের সেই রাজুত ছিকে একবার ঢুকি তার কাছে পুরোনো বাচ্চাটা করলে দেখতে হয় না, তারপরে উত্তম কথা বলেছ উজিরে আলাম। আমি আর বিলম্ব না করে রাজ জ্যোতিষীকে দিয়ে গণনা করে দেখবো কোথায় আছে 12 বছরের কন্যা। আমার কে আছিস রাজ জ্যোতিষী? চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম। জাহাপনা, আবার আপনি পুনরায় আমাকে স্মরণ করেছেন। জ্যোতিষী জনাব, আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই। সংকট? আমার জীবনে অনেক গণনাই তুমি করেছ, জি জি, এই গণনায় তোমার শেষ গণনা হবে ভাই। আমি তোমার কাছে একটি কথা অনুরোধ করে বলছি, আগামী শুক্রবার আমার এই বিশাল নিরাশপুর রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে আমাকে গণনা করে বলো ভাই। বড় সংকটে পড়েছি, কিন্তু তবু জাহাপনার পুত্র সন্তানকে জীবিত রাখতে হলে, এই নিরাশপুরের উজ্জ্বল ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে হলে আমাকে যত চেষ্টা করে আমাকে বের করতে হবে। হ্যাঁ জনাব, আমি চেষ্টা করবো, কিন্তু পুনরায় আবার আমাকে 2 মিনিট সময় দিতে হবে। বেশ, তাই কারো আমার ওই পরিচিতিগুলি আবার আমি ভালো করে ঢেকে দেখতে হবে। এখন অনেক ভাবনায় পড়েছি। ভোলানাথ, মা কালী, করাল বদলি মা। অবস্থিত সর্বধানী ইন্দ্রাণী বিশ্ব যাইয়ে রাজরাজেশ্বরী ধন্যে পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, দেখি আমার ওই পুনরায় সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, অমাবস্যাবরণ তুমি করো দয়া, ওগো মহামায়া। এই তো পেয়েছি। তাহলে বলো কার কন্যা? জ্যোতিষী বলো ভাই। জাহাপনা, আমি যে বলতে পারছি না, বলতে আমার বড্ড ভয় হচ্ছে। কেন ভাই? ভয় হবে কেন? আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয় খুলে বলো। জাহাপনা,
আমি এখন পুরের প্রতিটি প্রজা সাধারণের ঘরে ঘরে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কারো ঘরে একটি 12 বছরের কন্যা এই অমাবস্যা ভরণের মহামায়ার কৃপার ঠিক তত সঙ্গেই এই মহামায়ার বাণী এসেছে। ওই একটি সংবাদ শোনার জন্য আমি অতি আগ্রহ বসে আছি। বলো বলো কার কন্যা? বলছি ঝাপনা। আমার কোনো নয়, আর ওই মনির পরে 12 বছরের কন্যা আছে, ওই উজির সাহেবের করে। আমি যাই ওরে বাবারে বাবা। দেখো ভাই উজির, কন্যা আমাদের ঘরে রেখে পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলো ভাই, আর বিলম্ব না করে মহা দমদামের সাথে আমরা দু ভাই মিলে মা রূপবান আর শেহজাদা রহিমের বিবাহের কাজটা সেরে ফেলি। আপনি যখন চান বলেছেন আমি কখনো আপনার আদেশ অমান্য করি, কিন্তু 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 পারি আমি পারবো না যাবো না। আমার একমাত্র মেয়ে মারুফ বালিকে একটি পুতুলের হাতে তুলে দিতে যাবো না। আমি জানি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি ভাই, বিয়ে পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে ফেললুম। 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এ পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করবো ভাই, এছাড়া যে কোনো উপায় নেই। তাই আমি তোমায় অনুরোধ করে বলছি, শেহজাদা রহিমের হাতে মা রূপবানকে তুমি তুলে দাও ভাই। ক্ষমা করুন, যাবো না, আমি পারবো না। কোন পিতা কি পারে তার একই মাত্র 12 বছরের কন্যাকে একটি 12 দিনের শিশুর হাতে তুলে দিতে যাবো না। আমি পারবো না। আমি পিতা হয়ে মেয়ের সর্বনাশী করতে যাবো না। উজিরে আলম, যাবো না। তুমি শুধু আমার উজিরে আলাই নয়, তুমি আমার ভাই, আমার বন্ধু, আমার পরম আত্মীয়। এই মহা সংকট মুহূর্তে যদি তুমি আমার পাশে না থাকো ভাই, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? মা রূপবানকে ছাড়া শাহজাদা রহিমে বাঁচবে না। আর রহিমে যদি না বাঁচে, তাহলে এই রাজ্যের মাঝে আরো গুরু যুগের সৃষ্টি হবে। জাহাপনা, আমি বলছিলাম কি, একটি কথা বারে বারে বলতে নেই। আমি তো একেবারে না করেছি। আমি পারবো না পিতা হয়ে 12 দিনের শিশুর সাথে আমার একমাত্র কন্যা 12 বছরের মা রূপবানকে আমি পারবো না তার হাতে তুলে দিলে। প্রয়োজন হলে আমি কঠিন হয়ে কেটে টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো, কিন্তু পারবো না ওই 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে। উজিরে আলম, জাহাপনা, আমি নিরাশপুরের বাদশালী একাম্বর জানি, নিরাশপুরের বাদশা নন্দন। আজ পর্যন্ত আমি কারো কাছে মাথা নত করে কথা বলিনি ভাই। আজ শুধু তোমার কাছে মাথা নতই নয়, আমার সন্তানকে বাঁচাতে আমার সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শোনার জন্য বাদশালী একাম্বর তার হুজুরের কাছে শুধু মাথা নত করছে না ভাই। আজ আমি দু হাত পেতে তোমার কাছে ভিক্ষে চাচ্ছি ভাই, ভিক্ষে। আর তুমি ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও ভাই। তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি যদি আমায় খালি হাতে ফিরিয়ে দাও, অন্য কোন দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেননা ক্ষুধা তালা ও রত্ন যে তোমার ঘরেই দিয়েছে। আমি জানি আপনি সমস্ত রাজ্যের ভিক্ষুককে ভিক্ষা দান করেন। আজ ভিক্ষুক সেদে আপনি আমার কাছে তো হাত পারি, কিন্তু কি করব? আমি কি পারবো? আমি পারবো না, যাবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি পারবো না, পারবো না। উজিরে আলম, যাবো না। তুমি তো জানো
তুমি কথা বলছো বদশালী একাব্বরের সহিত এই জাহাপনা, আমি ইচ্ছে করলে তোমাকে কঠিন শাস্তি দিতে পারি, তা তুমি জানো। হ্যাঁ জাহাপনা, ইচ্ছে করে এই মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না, কিন্তু আমি হাসতে হাসতে প্রাণে দিত, আমার প্রাণে বিসর্জন দিয়ে দেবো, কিন্তু পারবো না। আমি পিতা হয়ে আমার একমাত্র পারম্পরিক ওই নদীর জলে ভাসি। না না না, ওই একটি শব্দ শুনতে আমার আর ভালো লাগছে না। আমার তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও, তাহলে সত্যি আমি তোমাকে কঠিন শাস্তি দেবো। হ্যাঁ জাহাপনা, আপনি শাস্তি দিন আমার একমাত্র পারের জন্য। আমার যদি প্রাণ দিতে হয় তাও আমি হাসতে হাসতে যাব, কিন্তু আমি পারবো না, আমি পারবো না। আমি কোনো কথা শুনবো না। মার বাণীকে আমি চাই, আর যে মার বাণীকে দেবে না তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তাই তো তোমার শাস্তি হচ্ছে, তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো না। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আর আমার মান্তিক আর ভয়ঙ্কর অন্ধকার কারাগারে তোমাকে নিক্ষেপ করবে। তোমার গায়ে প্রতিদিন মারা হবে 100 গা করে চাবুকের আঘাত। শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আরো কঠিন আর আমার মান্তিক আরো ভয়ঙ্কর। যে আমার কুল থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাইলে তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তাই তো তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোথায় জল্লাদ? হয়তো বহুদিন পর রাজ দরবার থেকে ঘটকের গাও কিছুতেই জানি না কোন মায়ের আমার যখন মৃত্যুর আদেশ হয়েছে, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে যাব, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই যে আমি অবর্তমানে আমার মেয়ে পানের প্রতি যদি একটু জলম করা হয়, তাহলে মেয়ের মারে খোদা তারা আপনাকে সহ্য করবে না। চলো ভাই, চল্লা, তুমি আমাকে নিয়ে চলো, তাই চলো। আমি কি করলাম? হুজিরকে জল্লাদের হাতে তুলে দিলাম, কিন্তু কেন? হুজির মরে গেলে আমি বাঁচবো না। হুজির আমার ভাই, আমার বন্ধু, আমার সাথে থেকে কাচ্ছি। কার জন্য কাচ্ছি? হুজিরের জন্য। কিন্তু কেন কেন কাঁদবো আমি? কেন কেন? হুজির যদি তার একমাত্র কন্যা আমার বাড়িতে আমার সন্তানের হাতে তুলে দিত, তাহলে আমি আমার প্রাণাধিক পুত্র শাহজাদা রহিমকে বাঁচাতে পারতাম। তাইনি হুজির আমার সন্তানের হাতে তার কন্যাকে তুলে এনে, তাই তো আমি আমার সন্তানকে হয়তো বাঁচাতে পারবো না। তাই তো বিচার করেছি, বিচার আমি ওই অভাগ্য হুজিরের বিচার করেছি। আমার বিচারে আর হয়েছে মৃত্যুদণ্ড, দিয়েছে আমি জল্লাদের হাতে তুলে প্রয়োজন বোধে আর মতো 10 হুজিরি কেবে আমি জল্লাদের হাতে তুলে দিতে দ্বিধা করবো না। তবু বাচ্চা একাপড় বেঁচে থাকতে তার একমাত্র প্রাণাদিকে পুত্র শাহজাদা রহিম কেবে আমি দিতে মরতে দেবো না। রহিম মরে গেলে এই রাজ্যের প্রজাদের মুখে আমার কান্নার সুর আসবে। রহিম মরে গেলে প্রাণে বাঁচবে না। Thank you.
বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী মোহতির বাহালি কলমা করে গো ও সখী দক্ষিণাবা তাসে গো প্রাণ সখী সখী সুন্দর বাঁশি বাজছে তাই না? চল আমরা বাঁশি সুরে সুরে তাল মিলে আমরা একটি গান করি। হাতে বাঁশি বাজে আমি রাধাকে নদীর ধারে বাঁশি বাজে
এই নদী ঘাটে কেন এলি? তা তোমাকে বলবো কেন? করলে কি রে ওই সর্বনাশী, এই নদী ঘাটে কেন এলি? আরে করলে কি রে ওই সর্বনাশী, এই নদী ঘাটে কেন এলি? চল চলে যাই সখী। সখী, আমার কি বলছে? এরা খোঁজ আমি কিছু বুঝতে পারছি না। সখী, চলে যাই। এই নদীর ঘাটে তুই আসতে মানা, কেন? নদীর ঘাটে আসতে মানা, গোসল করবে পারি, আর করলে কি রে ওই সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? করলে কি নিজেই দুঃখ তুই আনলে টেনে, নিজেই দুঃখ তুই আনলে টেনে, করলে কি রে ওই সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? করলে কি নিজের পায়ে তুই কুড়াল মারলি, নিজের পায়ে তুই কুড়াল মারলি, করলে কি রে ওই সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? করলে কি রে ওই সর্বনাশী, এই নদীর ঘাটে এর অর্থ যে আমি কিছুই বুঝতে পারিনি। শিখি চলো দাইমার কাছে যেয়ে বলবো। বললি মানে কি? আসসালামু আলাইকুম। ও ভাইরা, ভালো আছেন না গো? ভালো লাগলো শুই না গো। আরে বাইরে আমি ভালো নেই গো। শীতের রাত আসলো, আমি তোমার কথা মনে করতেছি গো। আমার এই জামার কোনো খুই গো। এই জামাই জ্বালাই আর এটা জ্বালাই না গান শুনবেন, তাহলে হুই না যান কিন্তু। 12 বছরে এই পুরনো তালারে ওই চাবিটা বাবার মানুষ নাই, চাবিটা বাবার মানুষ
কথা